বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আমরা পড়ছিলাম রহমাতুল্লিল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি, অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। ইতিপূর্বে আমরা 20টি পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্ব থেকে শুরু করে হিজরত পর্যন্ত পড়েছি। যারা আজকে আমার এই পর্বটি নতুন শুনছেন, তারা চাইলে পিছনের পর্বগুলি যদি জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমরা যে পর্বটা পড়ব তা হচ্ছে মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খুতবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম জুমার খুতবা ছিল, যা তিনি মদিনায় পৌঁছে বানু সালিম ইবনু আউফের মধ্যে প্রদান করেছিলেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, আমি তার প্রশংসা করছি, তারই নিকট সাহায্য প্রার্থনা করছি, তারই নিকট ক্ষমা প্রার্থনা করছি, তারই হিদায়াত চাচ্ছি, তারই উপর ঈমান আনয়ন নাফরমানি করি না এবং যে তার নাফরমানি করে তার সাথে শত্রুতা পোষণ করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও তিনি মুহাম্মদকে হিদায়াত, নূর এবং নসিহতের সঙ্গে এমন যুগে প্রেরণ করেন যখন দীর্ঘদিন যাবৎ দুনিয়ায় কোনো নবী আসেননি। ইলম কমে গিয়েছিল এবং পথভ্রষ্টতা বৃদ্ধি পেয়েছিল। তাকে শেষ যুগে কিয়ামত নিকটবর্তী হওয়ার সময় প্রেরণ করা হয়। যে কেউ আল্লাহ ও রাসূলের আনুগত্য করল সেই সুপথ প্রাপ্ত হল, এবং যে কেউ তাদের হুকুম অমান্য করল সেই পথভ্রষ্ট হয়ে গেল ও পদমর্যাদা হতে পড়ে গেল এবং কঠিন গুমরাহির মধ্যে পতিত হল। হে মুসলিম বৃন্দ, আমি তোমাদেরকে আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি। উত্তম ওসিয়ত যা এক মুসলিম অপর মুসলিমকে করে থাকে তা এই যে তাকে আখিরাতের জন্য উৎসাহিত করবে এবং আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করার আদেশ দিবে। হে লোক সকল, আল্লাহ তোমাদেরকে যা হতে সতর্ক থাকতে বলেছেন তা হতে সতর্ক থাকবে। এর চেয়ে উত্তম না কোনো উপদেশ আছে, না এর চেয়ে ভালো কোনো জিকির আছে। স্মরণ রেখো যে আখিরাতের কাজের ব্যাপারে ওই ব্যক্তির জন্যে তাকওয়া সবচেয়ে উত্তম সাহায্য প্রমাণিত হবে যে আল্লাহকে ভয় করে কাজ করে, এবং যে ব্যক্তি নিজের ও আল্লাহর মধ্যকার আদান প্রদান গোপনে ও প্রকাশ্যে ঠিক করবে এবং এরূপ করার মধ্যে তার নিয়ত খাঁটি হবে, তাহলে এরূপ করা তার জন্যে দুনিয়ার জিকির এবং মৃত্যুর পরে যখন মানুষ আমলের প্রয়োজনীয়তা ও কদর জানতে পারবে সঞ্চিত ধন ভাণ্ডার হয়ে যাবে। কিন্তু যদি কেউ এরূপ না করে তাহলে এর বর্ণনা এ আয়াতে রয়েছে। মানুষ যখন কামনা করবে যদি তার ও এসব কর্মের মধ্যে ব্যবধান দূরের হতো, আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদের সাবধান করেছেন। আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। আর যে ব্যক্তি আল্লাহর কথাকে সত্য বলে বিশ্বাস করেছে এবং তার ওয়াদাগুলি পূর্ণ করেছে, তার ব্যাপারে আল্লাহর এই ইরশাদ বিদ্যমান রয়েছে, আমার কথা রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই। হে মুসলিম বৃন্দ, তোমরা তোমাদের বর্তমান ও ভবিষ্যতের প্রকাশ্য ও গোপনীয় কাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেননা যে আল্লাহকে ভয় করে চলে তার অপরাধসমূহ মার্জনা করে দেয়া হয় এবং তার প্রতিদান বৃদ্ধি করে দেয়া হয়। নিশ্চয় তাকওয়া বা আল্লাহর ভয় এমনই যে এটা আল্লাহর অসন্তুষ্টি, শাস্তি এবং ক্রোধকে দূর করে দেয়, এবং নিশ্চয়ই আল্লাহর ভয় চেহারাকে উজ্জ্বল, রবকে সন্তুষ্ট এবং মর্যাদাকে উঁচু করে থাকে। তোমরা তোমাদের অংশগ্রহণ করো, কিন্তু আল্লাহর হকসমূহের ব্যাপারে অবহেলা ও ভুল ত্রুটি করো না। আল্লাহ এজন্যেই তোমাদেরকে স্বীয় কিতাব শিক্ষা দিয়েছেন এবং স্বীয় পথ প্রদর্শন করেছেন, যাতে সত্যবাদী ও
মিথ্যাবাদীদেরকে তিনি জেনে নেন। হে লোক সকল, আল্লাহ তোমাদের সাথে উত্তম ব্যবহার করেছেন, সুতরাং তোমরাও তদ্রূপ লোকদের সাথে উত্তম ব্যবহার করো, এবং যারা আল্লাহর শত্রু তোমরাও তাদেরকে শত্রু মনে করো। আর আল্লাহর পথে পূর্ণ সাহসিকতা ও মনোযোগের সাথে নিজেকে নিয়োগ করো। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন এবং তোমাদের নাম মুসলিম রেখেছেন, যাতে যে ধ্বংস হবে সেও যেন উজ্জ্বল দলিলের উপর ধ্বংস হয়, এবং যে জীবন লাভ করবে সেও যেন দলিলের উপর জীবন লাভ করে, এবং সমস্ত পুণ্য আল্লাহর সাহায্যের মাধ্যমেই হে জনমণ্ডলী, আল্লাহর জিকির করো এবং ভবিষ্যৎ জীবনের জন্যে কাজ করতে থাকো। কেননা যে ব্যক্তি নিজের ও আল্লাহর মধ্যকার আদান প্রদান ঠিক করে নেয়, আল্লাহ তার ও লোকদের মধ্যকার আদান প্রদান ঠিক করে দেন। হ্যাঁ, আল্লাহ বান্দাদের উপর হুকুম চালিয়ে থাকেন, কিন্তু তার উপর কারো হুকুম চলে না। আল্লাহ বান্দাদের মালিক এবং বান্দাদের তার উপর কোনো অধিকার নেই। আল্লাহ সবচেয়ে বড় ও মহান। আমরা সওয়াব লাভের ক্ষমতা মহান ও মর্যাদাবান আল্লাহর মাধ্যমেই সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পরবর্তী ঘটনাগুলি যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, যে যেখানে আছেন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ।